আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনারা কি দেখতে পাইতেছেন বলেন তো? এ যেন এক মেঘনার পথে মেঘালয় নেমেছে। এই দৃশ্যটা যদি আপনাদের সাথে শেয়ার না করি, মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই আপনাদের জন্য আমার বাসার সামনের ভিউটা একটু ভিডিও করে নিলাম। এরপরে হালকা পাতলা নাস্তা খেয়ে মেয়েকে রেডি করিয়ে দিলাম। সে আজকে বাবা মার সাথে ঘুরতে যাবে মেঘনা নদীর পাড়ে, সেজন্য রেডি হয়ে তো অনেক খুশি। নিজে নিজে কি যেন বলতেছে আনমনে, আরও ছোট মামাকে ভীষণ স্মরণ করতেছে। এই যে টাটা দিচ্ছে, লাভ ইউ ছোট মামা, এটা বলে টাটা দিচ্ছে মামাকে। এরপরে একটু নাচ করতেছে, ভীষণ রকমের খুশি। সে অনেক খুশি বাইরে ঘুরতে যাবে, সেই জিনিসটা অনেক উপভোগ করে। যদি বলি বাইরে যাব, চলো ঘুরে আসি, সে তো অনেক খুশি হয়ে যায়। এরপর নিজে রেডি হয়ে কতক্ষণ ভিডিও করলো, ফটোশ্যুট করলো, বারান্দায় গিয়ে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। তারপর রেডি হয়ে তার বাবা রেডি হচ্ছে কি না সেই ব্যাপারে আবার বাবাকে ডাকতেছে। আমি তো রেডি হচ্ছি আস্তে আস্তে, ওর ভিডিও করে ফটোশ্যুট করে আমি নিজেও রেডি হয়ে গেলাম, ওর বাবাও রেডি হয়ে গেছে। এরপরে রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যাচ্ছি আলেকজান্ডার, লক্ষ্মীপুর মেঘনা নদীর পাড়ে। সেখানে আমরা আজকে মেঘনা নদী উপভোগ করব। রওনা দিয়ে দিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার বোন, বোনের জামাই, আমার ভাগিনা, আমার ভাগ্নি। একটা সিএনজি রিজার্ভ করলাম আমরা নোয়াখালী মাইজদি বাজার থেকে। সিএনজিটা আমরা রিজার্ভ করে নিছি, 1200 টাকা আসা যাওয়া। আলহামদুলিল্লাহ, সিএনজিতে উঠে গেলাম। সিএনজি চলতেছে, রাস্তার দুপাশ এত সুন্দর, মনোরম, মনে হচ্ছে যেন ওখানেই থেকে যায়। শহরের কোলাহল সত্যিই আর ভালো লাগে না, যতই যাচ্ছি মনে হচ্ছে যেন হারিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে পুরো পথ তো আর ভিডিও করা সম্ভব না। আস্তে আস্তে আমরা মেঘনা নদীর পাড়েই চলে এলাম। দেখুন না, মনে হচ্ছে মেঘের রাজ্য। মেঘনা নদীর সাথে একটা টান আছে, পুরোটা মেঘ জুড়ে আছে, রোদও আছে, অনেক মেঘও আছে। চলে এলাম মেঘনা নদীর ঘাটে, সবাই নামলাম সিএনজি থেকে। তখন আসলে 12:30 প্রায় বেজে গেছে। প্রচণ্ড রকমের রোদ। আমার বোন, আমার বোন জামাই, ভাগিনা, ভাগ্নি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে চলে এলাম। প্রচণ্ড রোদ, চারিদিকে কোনো তাকানো যাচ্ছে না। তারপরে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমি তো সরজমিনে গিয়ে উপভোগ করলাম। আপনারা অনেকে আছেন যান নাই এখনও, তাদের জন্য একটু টুকটাক করে ভিডিও করে নিছি। তারা যেন দেখেন, দেখে মনে আনন্দ পান, যাওয়ার আগ্রহ হয়, সেজন্য আপনাদের জন্য ভিডিও করা। এ ফাঁকে আমরা কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও করে নিচ্ছি স্মৃতির অ্যালবাম ধরে রাখার জন্য। আস্তে 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 অনেক পর্যটক আসতেছে। এখন তো অনেক রোদ, সেজন্য কম। আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করছে। এই ফাঁকে আমরা কিছুক্ষণ হালকা পাতলা নাস্তা করে নিলাম, সফট ড্রিঙ্কস, জুস, বাদাম, চটি, ফুচকা। এগুলো অবশ্য ভিডিও করতে পারি নাই, মেয়েটা অনেক জ্বালাচ্ছিল তখন খাওয়ার সময়, সেজন্য আর ভিডিও করি নাই আপনাদের সাথে।
আমার ভাগিনা পানিতে নেমে যাচ্ছে। তারা দুই খালাতো বোন এখানে বসে বসে বাতাস উপভোগ করতেছে। কি যে ঠান্ডা বাতাস, বিশ্বাস করবেন না গাইস। মানে নদীর পাড়ে এত বাতাস, একটু গরম অনুভব হচ্ছে না। আর যে পানির কি সমস্যা শব্দ, পানির শব্দে তো পুরা কান টান ভো ভো করতেছে। আমার বোন ভিডিও করতেছে, আমার মেয়ে বলতেছে রোদ রোদ, সে রোদের জন্য তাকাইতে পারতেছে না, সেজন্য তাকে একটা সানগ্লাস পরাই দিলাম। এখন সানগ্লাসটা পরে রোদের দিকে তাকাচ্ছে, একটু খেলতেছে। এখানে একটা ভেড়া আছে, ছাগল আছে, ওগুলো নিয়ে সে দুষ্টামি করতেছে। দেখুন না বন্ধুরা, যে সুন্দর ভিউ। বাংলাদেশের সবচাইতে বড় নদী মেঘনা নদী। একটু বিনোদনের জন্য ছুটে যাওয়া, এই আর কি। আসলে আমি ব্যক্তিগতভাবে ঘোরাফেরা খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, আমার থেকে সে বেশি পছন্দ করে। এখন দুজন একসাথে থাকতে থাকতে আসলে দুজনের পছন্দ এক হয়ে গেছে। সেও অনেক ঘোরাফেরা পছন্দ করে, আমিও করি ইনশাল্লাহ। আমার মেয়েও এখন অনেক ঘুরতে পছন্দ করে। আস্তে আস্তে আপনাদের সাথে আমাদের ঘোরাফেরা শেয়ার করব। আরও অনেক জায়গার ভিডিও আছে যেগুলো ভয়েস দেওয়া হয় নাই, সেজন্য আপলোড করতে পারতেছি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও ধারণ করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনারা যারা যারা মেঘনার পাড়ে আসেন নাই, তারা অবশ্যই প্লিজ মেঘনার পাড়ে এসে একটু ঘুরে যাবেন, ঠান্ডা বাতাস উপভোগ করবেন। আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, আমরা ওখানে পৌঁছাইতে প্রায় 12টা, 12:30টার মতো বেজে গেছে। একদম সন্ধ্যার সময় আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। সারাদিনটা ওখানেই ছিলাম, কতক্ষণ পাড়ে পাড়ে ঘুরলাম, নিচে নামলাম, বালির উপরে হাঁটলাম, তারপরে পাথরের উপরে গিয়ে ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম। তারপরে আবার স্পিড বোর্ডে উঠলাম, স্পিড বোর্ডে উঠে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। বাবা মেয়ে তো কি খুশি, আমার মেয়ে মাশাল্লাহ, সে অনেক খুশি তার বাবার সাথে ঘুরতে এসে। পানি দেখে তো আরও অবাক, অনেক মাম বলে যে মা অনেক মাম, অনেক মাম, মানে সে পানি বলতে পারে না, মাম বলে যে অনেক মাম, অনেক মাম। সে তো মহা খুশি, ইচ্ছে করতেছে তার যেন পানিতে নেমে যায় অবস্থা। এরপরে আস্তে আস্তে পানি দেখতে দেখতে তার ভয় কেটে গেছে। প্রথমে একটু ভয় ছিল, পরে আস্তে আস্তে দেখে যে বাবা মা সবাই নামছে পানিতে। সেও যখন স্পিড বোর্ডে উঠলো, তখন তার মানে তার আঙ্কেলের গলা জড়িয়ে ধরে রাখছে সে। তার বাবা দূরে বসে আছে, সে তার আঙ্কেলকে অনেক পছন্দ করে, তার আঙ্কেলও তাকে অনেক পছন্দ করে, তার আঙ্কেলের কোলে বসে আছে। আমরা তখন মেঘনার বুকে একটু দোল খাচ্ছিলাম, পানির ঢেউয়ের দোল। একটু ভয় কাজ করতেছিল, একটু বলতে পুরাই ভয় কাজ করতেছিল, কারণ আমি সাঁতার জানি না, আমার মেয়েটা ছোট। তারপরেও কি করার, ভয়কে জয় করে একটা রিস্ক নিয়ে নিলাম। বাঁচা মরা আল্লাহর হাতে, ওগুলা চিন্তা করলাম না, ভাবলাম একবার উঠি, আল্লাহ যা করেন। আল্লাহর উপর ভরসা করে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম, বাচ্চাগুলো অনেক খুশি হয়েছে, অনেক মজা পাইছে তারা।
আমরা বড়রাও অনেক মজা পাইছি। এই আর কি আমাদের মেঘনা নদীর ঘোরাফেরা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমরাও আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।